সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি করবেন কিভাবে, এবং একটা মুরগির বাচ্চাও মারা যাবে না যদি আপনারা সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে মুরগি লালন পালন করতে পারেন। তো আমরা যারা মুরগি লালন পালন করি, অবশ্যই আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেটা ব্রয়লার, সোনালি, লেয়ার, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন, আজকের এই ভিডিওটা সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার একটা মুরগির বাচ্চাও মারা যাবে না, মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, দ্রুত ওজন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে হবে কথাটা কিন্তু এমন না। এক কথায় আপনারা মাংসের জন্য যারা মুরগিটা লালন পালন করতেছেন, এবং মাংস এবং আপনারা যারা মুরগি লালন পালন করে ডিমের জন্য মুরগি লালন পালন করতেছেন, সবার জন্যই আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। তে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, যারা মুরগি লালন পালন করতে চাচ্ছেন, আমাদের প্রধান সমস্যা হচ্ছে এই মুরগিগুলোর একটা টাইম হলে মুরগির বাচ্চাগুলো মারা যায়, মুরগি ওজন কমে যাচ্ছে, মুরগির বাচ্চার ওজন কমে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। তো এই সমস্যার সমাধানটা আমি আজকে দেব। আর বিশেষ করে আপনার মুরগি যখন সমস্যা হয়ে যাবে, দেখবেন যে এই যে পালকগুলো কিন্তু বড় হয়ে যাবে, তারপরে মুরগি খাবার কিন্তু রুচিটা কমায় দেবে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাবে। এক্ষেত্রে আপনারা কিভাবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবেন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেক ভিডিও দেখছেন, কিন্তু এর সমাধান কিন্তু আপনারা পাননি। তো আজকে হাতে নাতে ধরে আমি আপনাদেরকে এই সমাধানটা দেব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগি সেটা দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, যে মুরগি হোক না কেন, আপনার মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি থাকে, তাহলে আপনি যে ওষুধই খাওয়ান না কেন, আপনার মুরগির কিন্তু রোগবালাই কিন্তু কম হবে। আর যদি আপনার মুরগিটা দুর্বল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, সেক্ষেত্রে আপনি হাই অ্যান্টিবায়োটিক চালালেও কিন্তু দেখবেন যে আপনার মুরগি মরা কমবে না। এক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পালন করার ক্ষেত্রে কিন্তু এটা খুবই মারাত্মক একটা সমস্যা। তার কারণ আমরা কিন্তু 2টা টাকা লাভ করার জন্যই কিন্তু মুরগিটা পালন করে থাকি। আর আমাদের যদি মুরগি পালন করে যদি মাস শেষে যদি লাভই না হয়, তাহলে কিন্তু এই খামারটা আপনি বেশি দিন টিকায় রাখতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। আর এই নিয়ম পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজন আনতে একেবারে সহজে আপনি আপনার মুরগির ওজন আনতে পারবেন। সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির নির্দিষ্ট পরিমাণ তাপটা ঠিক রাখতে হবে। বর্তমান সময় কিন্তু আমরা মুরগির ঘরের যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ কিন্তু আমরা দিতে পারছি না। দিতে না পারার প্রধান কারণই হচ্ছে এখন কিন্তু আবহাওয়াজনিত সমস্যা। এই আবহাওয়াজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগির হাসি কাশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা নির্দিষ্ট পরিমাণ তাপ দিতে পারেন, আপনার মুরগির ঘরের লিটারটা যদি শুকনা থাকে, সেক্ষেত্রে আপনার মুরগিটা দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিকই বেড়ে যাবে। আপনি তখন যে ওষুধই দেবেন না কেন, সেই ওষুধের কিন্তু কার্যকারিতা আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর বিশেষ করে আপনার মুরগির যদি এখন মনে করছেন যে আপনার মুরগির কোনো রকম সমস্যা নেই, তারপরেও হালকা ঝিমাচ্ছে বা অ্যাটাইডে মুরগি ঝিমাচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। তার কারণ এই যে আমাদের যে ভিডিওটা করছি, এই রকম মুরগির বাচ্চার যদি সমস্যা হয়ে থাকে আর আপনার মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে আপনি রেনামাইসিন ওষুধ দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগিটা লালন পালন করতে পারবেন খুব সহজে। অ্যান্টিবায়োটিক
আপনার বেশি টাকার অ্যান্টিবায়োটিকেরও কিন্তু প্রয়োজন হয় না। আর যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রেনামাইসিনে কিন্তু তখন আর কাটবে না, তখন কিন্তু নামি দামি অ্যান্টিবায়োটিক চালানো লাগবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি প্রতিদিন কি পরিমাণ খাবারটা খায়, এই খাবারটা প্রতিদিনের একটা হিসাব রাখতে হবে। তার কারণ আপনি যদি হিসাব রাখেন আজকে যতটুকু খাবে কালকে কিন্তু তার চেয়ে একটু, আজকে চেয়ে একটু বেশি খাবে, এইটা যদি ধারাবাহিকভাবে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকবে। আর এই মুরগির রুচি বাড়ানো যদি ঠিক থাকে, আপনার মুরগি যদি রুচি ঠিক থাকে, খাবার যদি ঠিক থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ একেবারেই কমে যাবে, কোনো রকম রোগ হবে না। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আপনার মুরগি যাতে ঠিকমতো খাবারটা খায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, এই জন্য আমি আপনাদেরকে অনলি মাত্র একটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে অ্যাবেলেজেড। এই ওষুধটা আপনারা খাবারের সঙ্গে মিক্সড করে আপনারা আপনার মুরগিকে দিলে দেখবেন যে আপনার মুরগির রুচিটা ঠিক থাকবে, আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে। আর শুধুমাত্র যে আপনারা এই বাচ্চা মুরগিকে এই ওষুধটা খাওয়াবেন কথাটা কিন্তু এমন না। আপনারা বিশেষ করে যারা মুরগিটা বিক্রি করবেন, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি বিক্রি করার আগ মুহূর্তে কিন্তু এই ওষুধটা খাওয়ালে দেখবেন যে আপনার মুরগির ওজন দ্বিগুণ বৃদ্ধি পাবে, সেটা ব্রয়লার, সোনালী, ফার্মি, দেশি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন। আর আমি বলবো যে আপনার মুরগির যদি খাবারটা ঠিক থাকে, হাজার ঝিমালেও দেখবেন যে আপনার মুরগিটা মারা যাবে না ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগির লালন পালনটা ঠিক করার জন্য, বিশেষ করে লিটার এবং তাপটা, এই দুইটা বিষয় অবশ্যই আপনারা মেনটেন করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজন দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর এই ওষুধটা অবশ্যই আপনারা এই বাচ্চাকাল থেকে খাওয়াতে পারবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমরা ইনশাল্লাহ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব।